হাই এভরিওয়ান, এখন বাজে রাত 2টা এবং আমরা জাস্ট একটা ডিশ বানানো স্টার্ট করলাম। আমাদের এখানে কালকে একটা পিঠা পার্টি আছে এবং সেখানে যারা ইনভাইটেড তারা সবাই কোনো না কোনো একটা পিঠা বানিয়ে নিয়ে যাবে। আর যেহেতু আমি পিঠা পার্টির সেকশনে এতটা বেশি এক্সপেরিয়েন্সড না, আমি পিঠা ওভাবে বানাই নাই কখনো, তো দ্যাটস ওয়াই আমি চুজ করলাম যে ইজি কি করা যায়। ইউটিউব ঘেটে বের করলাম যে সুজি দিয়ে একটা আইটেম বানানো যায় যেটার নাম হচ্ছে বাসবোসা। খুবই কম সময় লাগে, আমার সব কিছু শেষ করে প্লেটিং করতে 1.5 ঘন্টার মধ্যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো আমার এই জিনিসটা করতে অল্প একটু হেল্প লেগেছিল, যেটা আমার হাজব্যান্ড আমাকে করেছে, এই জন্য কাজটা আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্লেটিং করে ফেললাম, কালকে সকালে এর উপরে একটু হালকা ক্রাশড নারিকেল ছিটায় নিয়ে যাব। এটা হচ্ছে পরের দিন সকাল অ্যাজ ইন দুপুরে। আমরা যেহেতু 2টার দিকে রান্না করা শুরু করেছি, ঘুমাতে ঘুমাতে আমাদের সকাল 6টা বেজে গিয়েছিল। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তো ঘুম থেকে উঠে ভাবলাম ভারী কিছু না খাই, হালকা একটু রামেন খেয়ে নিই, কারণ পিঠা উৎসবে অবশ্যই সবার পিঠা অনেক টাইপের থাকবে, সো ওখান থেকে কিছু পেট ভরে খেয়ে ফেলবো। তো এই তো আমি রেডি হয়ে গেলাম। আমি আজকে একটা পিঙ্ক সোয়েটার চুজ করেছি, এই সোয়েটারের কালারটা আমার খুবই পছন্দ। এই কালারের ড্রেস কেন জানি আমাকে অনেক মানায়, সো আমি এটা পরে রেডি হয়ে নিলাম। আজকে যেহেতু চুলটা ওয়াশ করেছি, চুলটাও খুব সুন্দর হয়েছিল। এই তো আমি আমার পিঠার উপর একটু হালকা নারকেল ছিটিয়ে একটু কনডেন্স মিল্ক ছিটিয়ে নিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের 6:30 বেজে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিছু খাইনি, এমন খিদা লাগছিল। আর এই শীতে যখন -17, -20, 25 থাকে, তখন কেন জানি বাসা থেকেই বের হতে ইচ্ছা করে না। বাহিরে বের হলেই ঠান্ডাটা এমনভাবে জেঁকে বসে যে মন চায় যে বাসা থেকেই বাইরের ঠান্ডাটা দেখি, বাসায় আর বের না হই। এই তো আমরা ভাবির বাসার সামনে চলে গেলাম। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই যে রাস্তার কি অবস্থা। একটা কোনো জায়গা ফাঁকা নেই যে যেখানে বরফ পড়ে নাই। ঠান্ডায় আমার জানটা পুরো বের হয়ে যাচ্ছিল। আমার জাস্ট গাড়িটা যেখানে পার্ক করতে হয়েছে সেখান থেকে 5 মিনিট হাঁটতে হয়েছে, ওটাতেই আমার অবস্থা শেষ। এসে তো দেখি একদম এলাহি কাণ্ড, সবাই অনেক ধরনের পিঠা বানায় নিয়ে আসছে। আমার তো পিঠা দেখেই মুখে পানি চলে আসতেছিল যে কখন এই ছবি তোলা শেষ হবে আর ভিডিও করা শেষ হবে আর খাওয়া শুরু হবে। সো এই সুযোগে হচ্ছে আমি সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের এই কমিউনিটিতে যতগুলা ভাবি থাকে সবার হাতে রান্নায় খুবই মজা। প্রত্যেকটা পিঠা আসলে দেখেই বোঝা যাচ্ছিল যে এগুলা হচ্ছে খুবই এক্সপেরিয়েন্সড হাতে বানানো, এবং তার পাশে আমারটা দেখে আমার মনে হচ্ছিল যে কত নতুন কেউ বানাইলে যেরকম লাগে সেরকমই লাগছিল। বাট প্রত্যেকটা পিঠা দেখে আমার ভিডিও করতে করতে আমার মুখে পুরো পানি চলে আসতেছিল যে কখন আমরা খাওয়া শুরু করব। তো যেহেতু সবাই আসার পরে আমরা খাওয়া শুরু করব, এই জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন সবাই আসবে, কারণ সবাই আসলে তখন টেবিলটা পরিপূর্ণ হবে সবার ডিশ দিয়ে। দেন আমরা একটু সুন্দর করে ছবি টবি তুলে তারপর আমরা খেতে বসবো। অনেক ধরনের পিঠা ছিল, ঝাল পিঠা ছিল, শুটকি ভর্তা ছিল, সেটার সাথে হচ্ছে একটা কি জানি রুটি বলে ওটাকে, ওই রুটিটা ছিল। দেন হচ্ছে মুগ পাকন পিঠা ছিল, পুলি পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, তেল ভাজা পিঠা ছিল, ঝাল পিঠা ছিল, ঝাল পাটিসাপটা ছিল, মিষ্টি পাটিসাপটা ছিল, কি বলবো, নাড়ুও ছিল। প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছে এবং লাস্টে দেখি আবার এখানে দুধ চিতইও চলে আসছে। ম্যাক্সিমাম পিঠা যেটা শীতকালে বাংলাদেশে হয় মোটামুটি সব আইটেমই এখানে ছিল। তো আমার দেখে খুবই ভালো লাগতেছিল। এবার শীতে আমার কোনো তেমন একটা পিঠা খাইতে যাওয়াও হয় নাই কোথাও, বা নিজেও বানানো হয় নাই, কারণ আমি বাসায় ওভাবে এক্সপেরিয়েন্স না। আস্তে আস্তে ট্রাই করে হয়তো বা শিখবো। এই তো এরপরে আমার ধৈর্যের অবসান হলো, সবাই মিলে আমরা একসাথে বসে খেলাম। সবগুলো আইটেমই খুবই মজা ছিল। এরপরে ভাবিরা সবাই মিলে বসে একটু উনো খেললো। দেন আমরা সবাই মিলে একটু বাচ্চাদের সাথে সময় কাটালাম। বাচ্চারা আসলে সবাই যখন একসাথে হয় খুব এনজয় করে। এরপরে গল্পগুজব করে আমরা একটা পরিপূর্ণ পেট নিয়ে বাসায় ফেরত আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।